সংসারের কাজগুলো এবেলা ওবেলা কি কাজে করি, মাঝে মাঝে নিজেই কাজের মধ্যে এলোমেলো হয়ে যায় আর কাজগুলোকেও মনে হয় এলোমেলো করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। গতকালকে যে শরবত খাওয়া হয়েছিল, তারপর কিছু প্লেট বাটি ধোয়া হয়েছিল, তো সেগুলো আর গুছানো হয়নি। তো তারপরের দিন সকালবেলা উঠে এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। সারাদিনে কিন্তু ওইভাবে রান্নাঘরেও আসা হয়নি আর রান্নাবান্নাটাও করা হয়নি, কারণ মায়ের রুমেই খাওয়া দাওয়াটা করা হয়েছে। বাসায় যেহেতু গ্যাস ছিল না, তো বাসায় ওইভাবে রান্নাটাও করা হয়নি। মা বলতেছিল যে মাই রান্না করেছে, খাবার দাবারগুলো যেন মায়ের রুমে করা হয়। তো যাই হোক, তো রান্নাবান্না যেহেতু ছিল না, মোটামুটি অনেকটা আরাম আয়েশ করি সময়গুলো পার করেছি। তবে এই যে সংসারের টুকটাক যে কাজগুলো আছে, এগুলো তো আর ফেলে রাখা যাবে না। তো এগুলো এই যে গুছিয়ে নিচ্ছি। সংসারে যদি রান্নাবান্না না থাকে, সারাদিন ভরেও যদি সংসারের কাজ করি, আমার কাছে কেন যেন তেমন একটা তৃপ্তি লাগছে না। মনে হচ্ছে যে সংসারের কোনো কাজই যেন আমি করছি না। রান্নাবান্না ছাড়া একটা সংসারকে কিন্তু সংসার মনে হয় না। আমার কাছে কেমন যে লাগছে আমি নিজেই কিন্তু বলতে পারছি না। তো খুব খারাপ লাগছে আর মনে হচ্ছে যে কতদিন যাবত আমি রান্নাবান্না করছি না। আমার সংসারে আমি কি কাজ করছি এলোমেলোভাবে, আমি নিজেও জানি না। তো যতদূর শুনতে পারলাম যে গ্যাসের সমস্যাটা আমাদের আশেপাশে সব জায়গাতে অনেক বেশি, আর একেবারে টোটালি গ্যাসটা বন্ধ আছে। তো কবে নাগাদ যে গ্যাসটা আসবে, এখানকার আশেপাশের কোনো লোকজনই ঠিকঠাক মতো বলতে পারতেছে না। তো আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলোতেও একেবারে ওই এলাকাগুলোতে নাকি গত 2-3 মাস ধরে একেবারেই গ্যাস নেই। তো জানি না এটা কতটুকু সত্যি, আসলে লোকের মুখে শোনা কথা সব সময় যে সবটা সত্যি হয় এটাও কিন্তু না। তো আমি তো একেবারে ভয় পেয়ে গিয়েছি যে আল্লাহই জানে এভাবে কতদিন চলবে। তো এই দিক থেকে আমি যে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, তো আমি সবগুলো পর্দা লাগিয়ে নিলাম। আর এই পর্দাটা লাগাতে আসলেই না বাংলাদেশি ব্লগার মম্মি মাপুর কথা মনে হয়। এই পর্দার যে কালারটা আর আমি যে জামাটা পরে আছি, এই জামার প্রিন্ট আর এই পর্দার প্রিন্ট মোটামুটি অনেকটা এক হয়ে গিয়েছে। তো সব সময় পর্দাগুলো তাকালে আর এই রুমে আমার এই জামাটা পরলেই মিমাপুর কথা খুব মনে পড়ে। মিমাপু ভিডিও দিচ্ছে না, তো মিমাপুকে কিন্তু অনেক মিস করি। যদিও ভিডিও দেখে মাঝে মাঝে কমেন্ট করে। তো আমি কিন্তু পর্দাগুলো খুব সুন্দর করে ধুয়ে এই যে লাগিয়ে নিয়েছি। এই বাড়িতে কেন যেন কোনো কাজ ওইভাবে আমার করতে ইচ্ছে করতেছে না। কি কাজ করব? এগুলো তো একদম সারা বছর জুড়ে এই কাজগুলো কিন্তু থেকেই যায়। ধোয়াধুয়ি, গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো প্রতি মাসেই করতে হয়। তো এবার কেন যেন খুব অলসতা কাজ করতেছিল। তো যাই হোক, আমি ওই দিক থেকে মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। ওই ভিডিওর যে অংশটুকু ছিল সেটা ছিল আর কি গতকালকে বিকেল দিকে যে কাজগুলো করেছিলাম সেখানকার কিছু ফুটেজ। আর আজকে সকালবেলা থেকে আবার ক্যামেরাটা অন করেছি। আসলে ওই যে রান্নাবান্না যেহেতু নেই, তো কি আর কাজ করব, যতটুকু যা কাজ করেছি সেইভাবেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে আগে মাছের খাবারটা দিয়ে দিলাম আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখলাম যে মানি প্লান্টের পাতাগুলো একেবারে কেমন যেন রুক্ষ হয়ে আছে। তো ভাবলাম যে পাতাগুলোর মধ্যে একটু পানি স্প্রে করে দিই, এতে করে পাতাগুলো দেখতে একটু সতেজ লাগবে আর কি। আর এখন যতগুলো গাছ আছে, তো সবগুলো গাছের মধ্যে আমি পানিটা স্প্রে করে দিচ্ছি। পানির স্প্রের বোতল থেকে আর কি যখন পানিটা স্প্রে করতেছিলাম, তো অনেকবার পাঞ্চ করার পরও এভাবে দেখলাম যে পানিটা খুব বেশি বের হচ্ছে না। তো মুখাটা একবার এইভাবে একবার ওইভাবে ঘুরিয়ে নিচ্ছিলাম, কোনোভাবে পানিটা বের হচ্ছে না। তো পরে চিন্তা করলাম যে না, এটা আমার চেঞ্জ করতে হবে।
তো এই দিক থেকে আমার এই যে মানি প্লান্ট গাছগুলো, এই গাছগুলো না সচরাচর তেমন একটা বড় হতে চায় না। কবে এদেরকে লাগিয়ে দিয়েছি মাটির মধ্যে, তো একদম এত ধীরে ধীরে গাছগুলো বড় হয়, তো আমার কাছে বিরক্ত লেগে যাচ্ছে। তো এই জাতের মানি প্লান্ট গাছটা কিন্তু একটু আর কি মনে হয় একটু অলসতা টাইপের, আর কি অলস টাইপের, এরা সহজে বড় হতে চায় না। তো মোটামুটি মানি প্লান্ট গাছগুলোর মধ্যে আমি পানি স্প্রে করে দিলাম। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন মোটামুটি রোদই ছিল। তো এদিকে আমার জবা ফুল গাছে কিন্তু প্রতিদিন আলহামদুলিল্লাহ কোনো না কোনো একটা জবা ফুল ফুটিয়ে থাকে, হয়তো হলুদ, না হয় একদম কমলা কালার, না হয় সাদা টাইপের যে জবাটা আছে সেটা। তো এখানে আমি প্রত্যেকটা টবে এই পানি দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমি নাস্তা করিনি, ঘুম থেকে উঠে মেয়েদেরকে ডাকাডাকি করতেছিলাম। তো মেয়েরা যেহেতু ঘুমাচ্ছে, তো মেয়েদেরকে দেখলাম যে দেরি করেই উঠছে, তো ভাবলাম যে আমি কাজগুলো আগে করে ফেলি। স্পাইডার প্ল্যান্টটা কিন্তু অনেক দিন আগে আমি লাগিয়ে বারান্দাতেই অনেক দিন যাবত রাখলাম, তো মোটামুটি এখন ঝাঁকড়া হয়ে গিয়েছে। তো গাছটা এনে আমি এই যে আমার ওয়াশিং মেশিনের উপরে রেখে দিলাম। সত্যি কথা বলতে রিয়েল প্লান্ট দিয়ে গাছ সাজাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সংসারের কাজের আসলে কোনো শেষ নেই, আমরা যত কাজ করি না কেন। তো আমি কিন্তু ওইদিক থেকে গাছটা রেখে এদিকে চলে আসছি, এই যে আমার চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো রান্নাবান্না না হলেও দেখা যায় চুলাটা এইভাবে যেহেতু ঢাকনা দিয়ে আর কি, ঢাকনা বলতেছি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি না, তারপরে একটু ধুলাবালি পরে চুলাটা কিন্তু একটু নোংরা হয়েছে। তো সকালবেলা উঠে নাস্তা তো আর কি বানাবো চিন্তা করতেছিলাম, তো নাস্তা তো আর চুলায় বানানো যাবে না যেহেতু গ্যাস নেই। তো আমি চুলাটা একটু ভিমলি করতে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না না হোক, তো চুলার যত্ন কিন্তু ঠিকঠাক মতোই আমার কাছে হচ্ছে। সত্যি কথা বলতে কি, সংসার হচ্ছে চলমান প্রক্রিয়া, এখানে বসে থাকার মতো কোনো সুযোগ নাই। যদিও বলি আমি কাজ করব না, তবে কাজ এসে আমাকেই তাড়া দেয় যে কেন বসে আছো, কেন কাজ করতেছো না, আমি তো তোমার জন্য রেডি হয়ে আছি। তো যাই হোক, আমার অবস্থায় হচ্ছে তাই। তো আমি খুব সুন্দর করে চুলার চারপাশটা একটু ক্লিন করে নিলাম। আর মোটামুটি কিচেনে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো আমি একটু পরিষ্কার করে নিব। এই গাছটা আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি, পানিটা চেঞ্জ করে দিয়েছি, তাই ওইটা জানালার পাশে রেখে দিলাম। এখানে সিঙ্গোনিয়াম যে গাছটা আছে এটাও এখন আমি এই তো পরিষ্কার করে নিচ্ছি। পলি ব্লগস থেকে আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনি গাছ কোথা থেকে কিনেন, জায়গাটার নাম বলবেন প্লিজ। তো আসলে আমি যে গাছগুলো কিনেছি এগুলো এক এক সময় এক এক নার্সারি থেকে কিনেছি। কারণ একটা সময় জবার আব্বুকে নিয়ে আমি প্রচুর, যেহেতু প্রতি শুক্রবার হলে বাইরে ঘুরতে যেতাম, তখন দেখা যেত কি চোখের সামনে যখন যে নার্সারিটা পড়তো সেই নার্সারি থেকে আমি গাছগুলো কিনে নিয়ে আসতাম। একদম ধরা বাঁধা যে একটা নার্সারি থেকে আমি গাছগুলো কিনেছি তা কিন্তু না। তবে এর আগের ভিডিওতে আমি যে নার্সারি থেকে আর কি গোবর সার নিয়েছিলাম এটা ছিল 20 মাইল আর কি, নবীনগর 20 মাইল ডিসি নার্সারি। এই নার্সারি থেকে মোটামুটি অনেক গাছ আমি নিয়েছিলাম, ফুল গাছ। তো সেই গাছগুলো তো এখনো রয়ে গিয়েছে, সেগুলো ছিল গরমের গাছ আর কি, যেমন বেলি গাছ, তারপরে মাধবীলতা, তারপরে আরো অনেক গাছ ছিল, যেমন নয়নতারা যেটা হাইব্রিড শীতের সময় আসলে আর কি হয় সে গাছগুলো। তো ওই যে এনেছিলাম সেখান থেকে গাছগুলো রয়ে গিয়েছে, এরপর আমি ওইভাবে আর কোনো গাছ করিনি। তো যাই হোক, আশা করছি পলি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। রান্নাবান্না নাই তাতে কি, তো কাজগুলো টুকটাক করে ভাবতেছি যে করে ফেলি। আবারও সামনে যেহেতু ঈদ, তো হালকা পাতলা কিছু আর কি পরিষ্কারের কাজ তো করতেই হবে, না হলে কি হয় বলেন। তো এই তো এখন খুব সুন্দর করে কাজগুলো ধুয়ে নিলাম। সাথী সেলিম আইডি থেকে আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, তোমার অনেক ধৈর্য, তোমার প্রত্যেকটা কাজ আমি ফলো করি, তোমাকে দেখে অনেকটা উৎসাহ পাই, তুমি এত কাজ করতে পারো, আমরা কেন পারবো না, দেখে খুব ভালো লাগে বোন। তো অসংখ্য ধন্যবাদ সাথী আপু তোমাকে। সত্যি আমি যেটা পারি সেটা তুমি কেন পারবে না, আমিও নারী তুমিও নারী। তো সত্যি কথা বলতে যে কাজ করার
করার যাদের আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে তারা কিন্তু চাইলে সব রকমের কাজই করতে পারে, শুধু অলসতাটা না করলেই হলো। দেখা যায় নিজের শরীরে একটু আরাম দিয়ে দিয়ে অনেক কাজ কিন্তু সংসারের সময় সুযোগ বুঝে এগুলো করে নেওয়া যায়। আমি কিন্তু ওই যে রান্নাঘরের এই সাইডটাও আমি খুব সুন্দর করে সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি, আর যতগুলো গাছ ছিল সেগুলো পরিষ্কার করে গাছগুলো আবার জায়গা মতো রেখে দিলাম, আর বিছানাটাও হালকা পাতলা একটু ঝেড়ে নিলাম। এর মধ্যে দেখলাম বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আসলে রোদ বৃষ্টির খেলা চলছে কিন্তু এখন এই রোদ এই বৃষ্টি। তো এই যে নিচে যে আমার রেন লিলি গাছটা আছে এটা একেবারে ঝাঁকড়া হয়ে গিয়েছে ঠিকই, তবে কোনো ফুল কিন্তু আসছে না। তো ভাবলাম যে উপরে যে পাতাগুলো আছে এগুলো আর কি ছেটে দেই, ছেটে দিলে তারপর দেখা যাক যে কোনো ফুল আসে কিনা দেখি। তো এই তো আমি খুব সুন্দর করে উপর থেকে একদম যতগুলো পাতা বড় হয়েছিল সেগুলো সব কিছু কেটে দিলাম। এত বৃষ্টির পানি পাচ্ছে তারপরও রেন লিলির ফুলগুলো যে কেন আসছে না আমি নিজেই বুঝে উঠতে পারছি না, মনে হচ্ছে যে বৃষ্টির পানিটা কম পাচ্ছে। তো যাই হোক এগুলো আমি সব ফেলে দিব আর দরজাটা লাগিয়ে দিব, কারণ এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে কিন্তু একেবারে ঘরে চলে আসছে, এই কারণে কিন্তু দরজাটা লাগিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, আর এখন এই যে অফ ক্যামেরাতে চা আর পাউরুটি খেয়ে নিলাম। তো খেয়ে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আজকেও বাসায় রান্না বান্না নেই, তো মোটামুটি 2-3টা দিন আরামেই ছিলাম, মায়ের রুমে খাওয়া দাওয়া করেছি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়াগুলো ওইভাবে হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো টেবিলটা পরিষ্কার করে এরপর রুমের অন্যান্য যত কাজ আছে সেগুলো আমি করে ফেলবো। শাহিন সুলতানা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপি, জ্বর সর্দি হওয়া ভালো, এতে করে ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়, তাই আল্লাহকে শুকরিয়া জানাও যে আল্লাহ তোমাকে জ্বর সর্দি দিয়েছেন। আল্লাহ সবাইকে সব কিছু দেন না, ভালো থেকো তুমি, বাসার সবার প্রতি শুভেচ্ছা রইল। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আসলে এই জিনিসটা না আমি জানতামই না যে জ্বর সর্দি হওয়ার কারণে ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। তো আল্লাহ যদি মাফ করে, আল্লাহ হচ্ছে আসলে মাফ করার মালিক। তো যাই হোক, সর্দি কিন্তু এখনো ভালো হয়নি, তবে আজকে মোটামুটি অনেকটা আর কি একটু হালকা লাগছে, তো সেটা হয়তো আমার আপুরা ভয়েস শুনে বুঝতে পারছে। তো যাই হোক, এরপরও ভয়েসটা দিতে একটু আর কি কষ্ট হচ্ছে, নিঃশ্বাস বন্ধ করে ওইভাবে ভয়েস দেওয়া কিন্তু খুবই কষ্টকর। তো এই যে চা খেয়ে নিয়েছি, বাসায় বিদ্যুৎ নাই, আমার ভিডিওতে বাসায় বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, সরি কারেন্ট আর বিদ্যুৎ তো একই কথা আর কি, গ্যাস থাকে না তারপরে কারেন্ট থাকে না, এই কথাগুলো বলতে বলতে কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো এখন আবার বলতে পারেন যে আপু ওই যে তুমি তো চুলাটা জ্বালিয়ে দিলে, এখন গ্যাস আসলো কোথা থেকে? তো সত্যি কথা বলতে আসলে গ্যাসটা কোথা থেকে আসেনি, এই ভিডিওর ফুটেজটুকু কিন্তু আমার আরও অনেক দিন আগের করা। তো যাই হোক, সেদিন তো গ্যাস ছিলই, আর আমি ওই মুহূর্তে কিন্তু সিলিন্ডার ফুরিয়ে গিয়েছিল, আমার আর সিলিন্ডারও আনা হয়নি। তো ওই কয়দিন গ্যাস দেখে আমি আবার সিলিন্ডারের চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। এখন যে হাল অবস্থা দেখতে পাচ্ছি, এতে করে মনে হচ্ছে যে না, যত দ্রুত সম্ভব সিলিন্ডারের চুলাটা আবার আমাকে নামাতে হবে। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষ, আর এই যে কাপ পিরিচগুলো সব ধুয়ে রেখে দিলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।